নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করব। তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে রেসিপি হচ্ছে শোল মাছ। আমি 500 গ্রাম শোল মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে কেটে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে রান্না শোল মাছের বিলাসিনী। তার জন্য উপকরণে লাগছে দুধ, লবণ, গুঁড়ো মশলা, জিরে, ধনে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর থাকছে আদা, পেঁয়াজ আর রসুন, আর ফোড়নে লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার আমি মাছগুলোতে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এবার গ্যাস একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। তারপরে তেল গরম করে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। অনেকগুলো মাছ আমি দুবারে ভেজে নেব। মশলাগুলো বেটে নেব। রসুন, আদা, পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি রান্নার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলায় জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এতে মশলা কষানোর সময় পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার মাছগুলো আমি উল্টিয়ে দেব। এই মাছগুলো খুব মুচমুচে করে ভাজবো না, মোটামুটি সোনালি রং এলেই আমি মাছগুলো তুলে নেব। এই দেখুন মাছগুলো সোনালি রঙের হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি শোল মাছের বিলাসিনী রান্না করছি শুধু আলু না দিয়ে। আপনারা যারা ভালোবাসেন আলু, অবশ্যই আলু দিয়ে করতে পারেন, তবে আলু ছাড়াও শোল মাছের বিলাসিনী রান্না করা যায়। পুরো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ফোড়ন ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট সময় নিয়ে মশলা আমাকে কষিয়ে নিতে হবে। আদা, পেঁয়াজ, রসুনের, কাজু বাদামের সঙ্গে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমাকে কষে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, যেটা জল দিয়ে বানানো ছিল।
এবারে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট সময় নিয়ে আমি মশলা কষিয়ে নেব। এবার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমার জাল দেওয়া দুধ ছিল। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালের জন্য না। এবারে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিট সময় আমি ঢাকা দিয়ে রাখবো। এবারে 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কি সুন্দর রং হয়েছে, দারুণ লাগছে ঝোলের রংটা দেখতে। দুপুরে গরম ভাতের সঙ্গে বন্ধুরা শোল মাছের বিলাসিনী দিয়ে ভাত খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।